আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। অনেকদিন পর, পর আমি ভিডিও দিই ধূমকেতুর মতো জানি। কিন্তু কি করব বলুন? সময়ের অভাব সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে করতে হয়। তো আজকে আরিয়ানকে টিফিন দিয়ে দিচ্ছি আর ভিডিওটা শুরু করেছি আরিয়ানের টিফিন দেওয়া থেকে। তো সকাল এখন প্রায় ৯টার মতো বাজছে। আরিয়ানের টিফিন দিচ্ছি, আরিয়ানকে গোসল করিয়ে স্কুলে পাঠাবো। আজকে টিফিনে বেশি বেশি কিছু দিইনি। এই পরোটা, তার সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস, একটু বিস্কিট, একটু কাঠি ভাজা, ব্যাস। বেশ কয়েকদিন ধরে জানেন তো আরিয়ানের শরীরটা ভীষণ খারাপ ছিল। মানে ওর গ্যাস অ্যাসিডিটি হয়ে বমি এইরকম হচ্ছিল, উল্টি ফুলটি হয়ে একাকার হচ্ছিল। তো এখন ভালো আছে, ওই জন্য স্কুলে পাঠাচ্ছি। আজকে মুডটা একটু খারাপ, স্কুলে যেতে চাইছে না, ওই জন্য আমার কোলে চেপে বসে আছে। তো কিছু করার নেই, বুঝিয়ে সুঝিয়ে স্কুলে পাঠাই। আর সকাল সকাল না ঠান্ডা করছে, তো গোসল টোসল করে স্কুলে যাচ্ছে, মুডটা একটু খারাপ। তো এসে আমি রান্না বসিয়ে দিয়েছি, হচ্ছে আমার পটল ভাজা। দুটো পটল আধখানা আধখানা করে, মানে অর্ধেক অর্ধেক করে ভেজেছি। এইদিকে হবে চিকেন রান্না আর হবে লাল শাক ভাজা। এই 3 রকমের রান্না হবে। তো আমি শাক বেছে নিচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি করেই কাজ করতে হবে, কারণ আজকে আমাকে আরিয়ানের স্কুলে একবার যেতে হবে। কোনো রকমের কোনো মিটিং নেই, শুধুমাত্র স্কুলে যাওয়ার কারণ হচ্ছে ম্যাম আজকে নেই, অন্য একটা ম্যাম আছে। তো তার জন্য ওদেরকে স্কুল থেকে নিয়ে আসতে হবে নাকি এরকম কিছু একটা বলেছে। তো আমি তো সেটা পুরোটা জানি না। ম্যামকে ফোন করেছিলাম, ম্যাম ফোনও তোলেনি। তো ওই জন্য আমি বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে, খাবার দাবার বানিয়ে একদম রেডি করে রেখেছি। আর এই যে আমি রেডি হয়ে যাচ্ছি এখন আরিয়ানের স্কুল। যেতে বেশ আধ ঘন্টার মতো সময় লাগে, কারণ অনেকটা দূর তো। আমি ভাবলাম হেঁটে হেঁটে যাই, একা একা আবার গাড়ি টাড়ি করবো, আমার একটু মানে হাঁটাও হয়ে যাবে, বেশ ব্যায়ামও হয়ে যাবে না। তো এই যে আরিয়ানের স্কুলে চলে এসেছি, আর পাশেই আরিয়ানের স্কুলে একদম দারুণ পরিবেশ, গাছে ভরা, ঠান্ডা, আর কত বড় বড় গাছ, কত সুন্দর মুক্ত বাতাস একদম। আমি বাইরে দাঁড়িয়ে আছি আর উঁকি মেরে মেরে মাঝে মাঝে ওকে দেখার চেষ্টা করছি যে ও কি করছে। তো উঁকি মেরে দেখলাম যে না, পড়াশোনা করছে, বদমাইশি কিছু করেনি। জানি না বাচ্চারা কেন বলে যে ও বদমাইশি করে। তো এই যে ছুটি হয়ে গেছে, চলে এসেছি বাসের মধ্যে, আমিও বসে পড়েছি আজকে বাচ্চাদের সঙ্গে, একদম বাচ্চা হয়ে গেছি। তো ওরা যাচ্ছে, ওরা সবাই মিলে যে যার নিজের নিজের পছন্দের জায়গায় বসে পড়েছে। আর এই যে এই 2 রাজকন্যা সামনেই বসে, আর আমার রাজপুত্র আমার পাশে বসে আছে। ওর হাতে স্টার এঁকে দিয়েছে ম্যাম, এই যে দেখুন, ও বলছে আমাকে সেটাই, যে ম্যাম আমার হাতে স্টার এঁকে দিয়েছে। ওকে বাড়ি নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করাবো। তো আজকে আমি স্কুলে এসেছিলাম দেখার জন্য, আরও বিশেষ করে, যে সবাই তো বলে না ও খুব বদমাইশি করে, দুষ্টুমি করে, মাস্তি করে, একে মারে ওকে মারে। তো নিজের চোখে দেখবো। তো লুকিয়ে লুকিয়ে দেখলাম যে না, ও মাস্তি করে না, চুপচাপ বসে থাকে, খাওয়া দাওয়া করে, পড়াশোনা করে। হয়তো বাচ্চা ছেলে একটু তো দুষ্টুমি করবেই না, শান্ত হয়ে তো বসে থাকবে না। এটা যদি ও আমাদের মতো শান্ত হয়ে বসে থাকে, তাহলে তো মানে হয়েই গেল না। এই 3 বছর 4 বছরের বাচ্চা কতটুকু যে কত কথা শুনবে, ওর মধ্যে কত রকমের কত ম্যাচুরিটি এসেছে যে ও কথা শুনবে বলুন তো। তো যাই হোক, আমি ওকে নিয়ে বাড়ি চলে আসছি। বাড়ি এসে খাওয়ানো দাওয়ানো, গোসল করানো, গোসল করিয়ে দিয়েছি সরি। তো খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে হবে, এখন অনেক কাজ। আর একে একে সবাই নেমে যাবে, খালি হয়ে যাবে। বেশ এই সামনের যে দুজন আছে, ওরা সামনেই কিন্তু বসে, কোনো দিন পিছনে বসে না। এই যে দেখুন, ওরাও নেমে পড়লো। এবার এরপরই আমরা নামবো একদম সামনের বাড়িতে। নেমেও পড়েছি, বাস চলে গেল। তো আরিয়ানকে নিয়ে এবার আমি যাচ্ছি ভিতরে। আরিয়ানের মনটা আজকে একটু খারাপ, জানি না কেন, শরীরটা হয়তো আগে তো খারাপ ছিল, অতটা এখনও সুস্থ হয়নি, সেই জন্য। তো যাই হোক, বাড়ি নিয়ে এসেছি, এবার ওকে বুঝিয়ে সুজিয়ে একটু করে খাইয়ে দেবো। দেখুন দুষ্টুমিটা দেখুন, এইদিকে কিন্তু সিঁড়ি আছে, ওইদিকে নামবে না, ওইদিকে জাম্প করেই নামবে। তো আজকের ভ্লগটা এইটুকুই ছিল, একদম ছোট্ট ছিল। আরিয়ানের স্কুলে গিয়েছিলাম, বাড়িতে টুকিটাকি একটু রান্না করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।